গুড মর্নিং। আজকে একদম চান টান করে চলে এলাম, মাথার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু দিয়েছিলাম। হ্যাঁ, ওই জন্য তেল দিয়েছিলাম কালকে রাত্রে, ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু দিয়েছিলাম। একটু মাথাটা না কিরম ইয়ে হচ্ছিল। আজকে অনেক কাজ আছে। কেউ দেখছে আমার দিকে। তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। নতুন দিন, নতুন সূর্য, নতুন আলো, নতুন চিন্তাধারা। ঠিক আছে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, এইবার রান্নাবান্না শুরু হবে সব। হ্যাঁ, অবশ্যই শেয়ার করব কি করব এখনও জানি না। আগে স্নান করে এলাম, হ্যাঁ, তারপরে কি বলে, হ্যাঁ, চান করতে যাওয়ার আগে একবার চা খেয়েছি আর একবার চা আর ব্রেড খেয়েছি, মানে ব্রেড বাটার আর কি। দুটো আমি খাই না এমনিতে, তাই ওই চাপে পড়ে খেতে হয়। ঠিক আছে বাচ্চাদের। তো ঠিক আছে, সবাই সঙ্গে থাকো। এখনও পর্যন্ত মুখে কিছু মাখিনি। কী মাখবো আমি, দিনের বেলা কিছুই মাখি না, আমি যা মাখি রাত্রে। ঠিক আছে, হ্যাঁ, গোলাপ জল দেবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো সবাই। আর মাথার মধ্যে এই নিয়েই ভিডিওটা শুরু করলাম। এবার চুলটা শুকাই তারপরে আবার সামনে আসছে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি, বিন্দাস আছি। চল দিনটা শুরু করা যায়। এবার চুলটা শুকাক, আর আমার চুল না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, ভিজিয়েছি, চিংড়ি মাছ ভিজিয়েছি, তারপরে চিকেন তো কম্পালসারি, তারপরে এক রকমের নতুন ধরনের এক রকমের মাছ, সমুদ্রেরই মাছ, তো ওটাও ভিজিয়েছি, দেখাবো। ঠিক আছে, একটু বসি। চান করে উঠলাম, উঠে তো এলাম তোমাদের সামনে। চলো এবার লেগে পড়ি রান্না। দেরি হয়ে যাবে, অসুবিধা। বাচ্চাদের স্কুল ছুটি আছে, যার জন্য একটু আরামসে করছি আর কি। তো ওরা সব যে যার পড়াশোনা করছে, কাজ করি। চুল না শুকিয়ে রান্না করতে যেতে পারবো না, গা গিনগিন করে, কেমন যেন একটা লাগে আমার চুল ভিজে থাকে। আমার শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো একটুখানি বসি পাখার হাতে, চুলটা শুকিয়ে যাবে তারপর। ঠিক আছে, চলো। জানি না বাবা, এই ওপরের একজন দিয়েছে, আর মাছটা ভালো আঁশ আছে দুই পিঠে। এটা সোজা, এটা উল্টো। মাছটা ভালো আঁশ আছে, পুরো আঁশ ছাড়িয়ে। এবার মাথাটা একটাই কেটেছিলাম, দেখছি। আর আমার জন্য ওখানে কাতলা মাছ ভিজিয়েছি, আর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে নিয়েছি ওই। আর এখানে মুগের ডাল করেছি। হ্যাঁ, তো মাছটা ভেজে দেবো ওদেরকে, আর আমি আমার জন্য ওইটা একটু ঝাল করে নেবো, আর একটু পটল আর উচ্ছে আছে ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে খাবার। এরা খায়, আমার বাবু রিঙ্কু সবাই খায়, বাচ্চাগুলোও খায়। ওই ওপরের থেকে ওই ইয়েটা দিয়েছে, কি জানি কী মাছ বাবা, আমি দেখেছি অনেক এখানে, কিন্তু আমি কোনোদিন খাইনি। যাই হোক, আর এটা কী এটা এখনও পর্যন্ত কিছু শুরু করিনি, করবো। ওটা মাছটা ভিজেছি, ওটা একটু ঝাল করে নেবো মাখো করে, আর এটা আর ডাল আছে, ব্যাস হয়ে যাবে। এটা ভেজে দেবো। লেবু বার করেছি, লেবু চিপে দেবো বলে, লেবু দিয়ে আর মাছটা দিয়ে মেখে রাখবো, তারপরে ভেজে দেবো। ডাল তো হয়ে গেছে, আগেই দেখালাম। ডালটা নেড়ে দেখাও। মুগের ডাল তো ইয়ে হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে জান, ওই জন্য গাঢ় ডাল খেতে চায় না। তো আর এইরকম করে উচ্ছে আর পটল দুখানা ভেজে নিলাম, মানে ভেজে নেব আর কি। নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস। কিউকে খেতে দিয়েছি, দেখো খাইনি, জ্বালা ফলানো। এর মধ্যে ওই মশলা লাগিয়ে রেখে দিয়েছি ডিপেতে, এক্ষুনি বার করে নিচে রাখবো। আর এটার মধ্যে কাতলা মাছ। ঠিক আছে, মশলাটা সব লাগিয়ে, আর লাস্টে খালি ভাজার সময় একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে, আর এই যে ভাজা হচ্ছে, আর এই যে এই ভাজাটা এরকম হচ্ছে। এটা খুব সামান্য তেল দিয়ে আর গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হয়, তাই খুব ভালো লাগে। আমি একবারই টেস্ট করেছিলাম, খুব টেস্টি মাছটা, তো ওই জন্য শেয়ার করলাম তোমাদের। কী আর করবো, ভিডিও একটুখানি কিছু করতে না করতেই টাইমিং হয়ে, কত কথা বলতে ইচ্ছা করে, বলতেই পারে না। যাই হোক, চাটনিটা হয়ে গেছে, এবার ঢেলে
ইয়ে করবো, ঠিক আছে। কচু, গাজর কচু আর আলু দিয়ে আর চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। কালকে চিংড়ি লাউ করেছি, দেখাতেই ভুলে গেছি বোধহয়, আজকে দেখিয়েছি জানি না। তো আর এই পালং শাকের চচ্চড়ি করেছি, আর এখানে বেগুন আর টমেটো পোড়া, আর এটা কিউব হচ্ছে চিকেন সিদ্ধ খালি হলুদ দিয়ে। আর এটা করে এটার মধ্যে আদা জিরে বাটা। প্রথমে একটু কচুটাকে হালকা ভেজে নিচ্ছি, জানো, আর লোদ লোদ করবে না। আমার তো কোনো অসুবিধা নেই, বাচ্চারা বলতে আমার বাবু রিঙ্কুই খাবে, খুশি খেতে চায় না। আর এটার মধ্যে আদা জিরে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছও দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এরা খায় না বলে না, এদের জ্বালা আমারও কচু খাওয়া হয় না। এখানে খুব ভালো এই গাটি কচু পাওয়া যায়, এটাকে এখানে আরবি বলে। হ্যাঁ, তো ধনে পাতা দেবো লাস্টে, খালি হয়ে যাক। এখন কষাই, তারপরে সব রান্না হয়ে আছে। আর ঢাকা খুলে খুলে দেখাচ্ছি না। এটার মধ্যে একটা রুটি হিসাবে করলাম, আমার বাবু খাবে বেগুন ভর্তাটা দিয়ে। আর বেগুন ভর্তা দেখাইনি না, যাই হোক, চলো সবাইকে খেতে দিয়ে দিই, ঠিক আছে। আর এখানে বাবু দই খাবে, দই নিয়ে এসছে, ও রোজ দই খায়। চলো। আর কিউ দেখো পরেশান করে যাচ্ছে সমানে, এত পরেশান হয়ে আছে কি, খেয়ে দিয়ে এসছি, সবাইকে খেতে টেতে দিয়ে অনেক বেলা, মানে অনেক বেলা হয়ে গেছে এখন। সবাই অনেক কিছুই রান্না হলো টুকুর টুকুর করে, দেখলেই তো পেলে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই আরাম করছে। আর নীল আর অপেক্ষা দুজনে টিউশন গেছে। তারপর নীল এলে তারপরে আমি যাব, নীলকে নিয়ে বেরোবো। কোথায় যাব অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। আর এখন দেখা করছি না, সেই আবার ইভিনিংয়েতে এসে, মানে ওই বিকালবেলা সন্ধ্যা করে যখন বেরোবো তখনই দেখা হবে, ঠিক আছে। চলো, খেলাম। আমি মাছগুলো তো খাই না, আমার জন্য তো আলাদা করে কাতলা মাছ, তারপর চিংড়ি মাছ দিয়ে কচু টচু এসব, ঠিক আছে। চলো, পরে আবার আসছি। চুলটা একটু খুলি, যেটুকু মানে জানি না কতটা শুকিয়েছে, শুকিয়ে তো গেছে, তারপর যতটা শুকিয়েছে, ঠিক আছে। চলো, হঠাৎ মনে পড়লো, আরাম করতে যাচ্ছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে আজকে না একটা গোলাপ গাছ বাবু ওইখানে প্রতিস্থাপন করেছে, যাই না, আজকে গোলাপ গাছটা প্রতিস্থাপন করেছে। আর সেই কুমড়ো গাছটা একদম নিচে চলে যাচ্ছিল না, তো কুমড়ো গাছটাকে, এই অন্ধকার আসছে, কুমড়ো গাছটাকে করেছে, কি বলে, ঠিকঠাক করেছে। এবার একটুখানি শুয়ে ঠুয়ে আরাম করি, তারপর আবার যাব, ঠিক আছে। আমি শুতে যাচ্ছিলাম, হাঁটাহাঁটি, গোলাপ গাছটা যে বসিয়েছে সেটা তো শেয়ার করিনি বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। চলো, এইগুলো এই ফুলগুলো শুকিয়ে গেছে, দেখ খুব সুন্দর এই গাছগুলো, এই গাছটা হেভি লাগছে। হ্যাঁ, মাথার মধ্যে তেল দিয়েছি, ডিমার্টে ওই সামান নেওয়ার জন্য, সামান নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি, দেখছি অন্ধকার হয়ে গেছে, আর কি সুন্দর সাজিয়েছে না, এই যে 5খানা ব্যাগ। অপেক্ষা একটু জিনিস নিয়ে আসো, আমি পাশে ওখান থেকে, দোকান থেকে। আর উপরে আসো, ওই কেকটা এনেছি, দেখা। চলো উপরে, হাঁপিয়ে গেছি, এই এলাম ঘরে, এখন অনেক রাত্রি, মানে এলাম, এসে একটু জল টল খেয়ে বসেছিলাম। হ্যাঁ, কোথাও যেতে পারি না, কি জানি কেন, ঘর থেকে বেরোই না বলে বোধহয় ভালো লাগে না কোথাও। এসে এবার বসেছি, রান্না তো সবই রয়েছে, কিছুই রান্না করতে লাগবে না।
আর বাচ্চা তো একটু পড়তে গেছিলো, চলে এসেছে। বাবু একটু গেল একটা বন্ধুর বাড়িতে। বাবু তো খুব ভালো রান্না করতে পারে না, আগে তো ক্যাটারিং ছিল ওর, তো ওই বন্ধুটার বাচ্চা, সেই বাচ্চা দেখতে গেছিলাম না, তোমাদের কাছে আগে শেয়ার করেছি। ওই বাচ্চা দেখ চোখের কালি পালি একাকারা হয়ে গেছে। গরমের চোটে হাঁপিয়ে হাঁপিয়ে মরছি একদম, এত গরম লাগছে, অথচ ঠান্ডা ঠান্ডা কুয়াশা রয়েছে, ঠান্ডা এইরকম মানে ওয়েদার জন্য না লোকের শরীর খারাপও হচ্ছে জানো, সবারই সর্দি কাশি। রিঙ্কুর কদিন আগে এত সর্দি হয়েছিল যে আমার কাল থেকে মাথায় এত মানে 3 দিন ধরে মাথা যন্ত্রণা করছিল। তারপরে আজকে ভালো করে সকালবেলা করলাম, গরম জল দিয়ে ভালো করে শ্যাম্পু করলাম একটুখানি। কিউর অবস্থা এখন মোটামুটি আগের থেকে একটু ধাতস্থ, কিন্তু ওই দুঃখ যে বাবা আমার গালগুলো কি চকচক করছে। যাই হোক, কিছুই লাগাইনি কিন্তু তারপরে চকচক করছে, লাগাইনি। আর বডি লোশনও লাগাই না, তো আমি বডি লোশন লাগাই না, কোনো ক্রিম লাগাই না। হ্যাঁ, একটা নিজে বানাই একটা লোশন, সেটাই লাগাই। যদি তোমাদের মনে হয় যে তোমাদের দরকার তো বলো, আমি অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, এখন তো বানিয়ে নিয়েছি, মুখে বলে দেব, তারপর আবার যখন নেক্সট টাইম বানাবো তখন করব, ঠিক আছে? বেশি কিছু লাগে না। এর আগেও আমি বানাতাম, বানিয়ে ফ্রিজে রাখতাম। এই নীল, কড়াটা বসিয়ে দাও, খাবারগুলো একটু গরম টরম করে রাখি, গ্যাসটা কমিয়ে দেবে। নীল ওখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য বললাম। ঠিক আছে, পরে আসছি, আবার হাঁপিয়ে গেছি। চা খাবো না, চা খেয়েই গেছিল। সে যে একটু শান্তি করে বসবো, এইরকম লাইট চলে গেল। ঠিক আছে, তো সবাই খুব ভালো থাকো। এই দেখো নীল, এখানে নীল, এই যে ওই ওখানে ওই খালি লাইটটা জ্বলছে, ওই সিঁড়ির লাইট, ওগুলো সব কিসে, যাই হোক চলে আসবে এক্ষুনি, কোনো টেনশন নেই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এইরকম একটা কাজ করে এসে আর একটু মানে অস্থির হয়ে যাচ্ছি, একদম বিরক্ত লাগছে। চলো, অস্থির হয়ে যাচ্ছি। চলো, সবাই খুব ভালো থাকো, টাটা। কালকে আবার আসছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আমাকে দেখা যাচ্ছে কি, দেখো তো, গুমনাম হ্যায় কোই। চলো, টাটা, বাই।